আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে চলে এলাম আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেটি হচ্ছে এইচএসসি পরীক্ষা ২০২৪ এর রেজাল্ট সম্পর্কিত কিন্তু একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে। তো এতদিন যে শিক্ষার্থীগুলো একটা টেনশনের মধ্যে ছিল যে আসলে কি হবে, বা আমাদেরকে কোনো বোর্ড থেকে নির্দেশনা দিচ্ছে না বা বিজ্ঞপ্তি দিচ্ছে না, এই বিষয়টা নিয়ে অনেকেই অনেক টেনশনের মধ্যে ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এই টেনশন কেটে যাবে এই নোটিশটি দেখার পরে। তো এখানে দেখতে পাচ্ছ যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এডুকেশন বোর্ড থেকে নোটিশটি প্রকাশিত হয়েছে। মানে এখানে বলা হয়েছে যে এইচএসসি পরীক্ষা ২০২৪-এ অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থী নিম্নবর্ণিত তথ্য প্রেরণের জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অধ্যক্ষ মহোদয়কে অনুরোধ করা হলো। তো যে সকল কলেজ সমূহতে অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছে তাদেরকে অনুরোধ করা হলো, তারা কিন্তু এই নোটিশটি কলেজের সকলের জন্য অবগতির জন্য প্রকাশ করে দেবে। ১৯৯৬ সালে পূর্বে এসএসসি পাস করা প্রাইভেট শিক্ষার্থীদের এই এসএসসি পাসের নম্বরপত্রের ফটোকপি সংশ্লিষ্ট বোর্ড কর্তৃক যাচাইকৃত এইচএসসি পরীক্ষা ২০২৪-এর প্রবেশপত্রের ফটোকপি অধ্যক্ষ কর্তৃক সত্যায়ন করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর উচ্চ মাধ্যমিক শাখা হতে জমা দিতে হবে। এইচএসসি পরীক্ষা ২০২৪-এর সমতুল্য সনদধারী যারা এইচএসসি ২০২৪ পরীক্ষার সমতুল্য সনদধারী বা বিদেশ থেকে এসেছে, পরীক্ষা দিয়েছে, এখানে সনদধারীদের ক্ষেত্রে জেএসসি এবং সমমানের প্রযোজ্য ক্ষেত্রে ও এসএসসি সমমানের পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট, নম্বরপত্র, নম্বর অথবা গ্রেড প্রদান পদ্ধতির প্রমাণক কাগজপত্র সহ ঢাকা শিক্ষা বোর্ডের সমতুল্য সনদ এবং এইচএসসি পরীক্ষা ২০২৪-এর প্রবেশপত্রের ফটোকপি অধ্যক্ষ কর্তৃক সত্যায়ন করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর উচ্চ মাধ্যমিক শাখায় জমা দিতে হবে। হাতে হাতে জমা দিতে হবে। এখানে কিন্তু অনলাইনের কোনো কাজ নেই, এটা কিন্তু হাতে হাতে জমা দিতে হবে। এরপরে বলা হয়েছে যে সকল পরীক্ষার্থী কারিগরি শিক্ষা বোর্ড, এটা কিন্তু আমি এর আগের ভিডিওতে বলেছিলাম, যে সকল পরীক্ষার্থী কারিগরি শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে জেএসসি বা সমমানের বা এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে, তাদের জেএসসি বা সমমান অথবা এসএসসি বা সমমানের পরীক্ষায় একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং এইচএসসি পরীক্ষা ২০২৪-এর প্রবেশপত্রের ফটোকপি ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ কর্তৃক সত্যায়ন করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর উচ্চ মাধ্যমিক শাখায় হাতে হাতে জমা দিতে হবে। তার মানে এখান থেকে কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে যে তো এই জিনিসটা একটু পরে বলি, যে তারপরে এই পয়েন্টটা শেষ করি আগে। সকল পরীক্ষার্থীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিষয়কোড ২৭৫ ব্যবহারিক পরীক্ষার প্রাপ্ত নম্বর শ্রেণী কার্যক্রম চলাকালে প্রাপ্ত অনলাইনে প্রেরণ করে প্রিন্ট কপি কেন্দ্রে সংরক্ষণ করতে হবে এবং মূল কপি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড শাখায় ঢাকা এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখায় হাতে হাতে জমা দিতে হবে। কোনো অবস্থাতে ব্যবহারিক পরীক্ষার অজুহাতে পরীক্ষার্থীদেরকে কলেজে আনা যাবে না। অনুষ্ঠিত পরীক্ষাগুলোতে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের বিষয়ভিত্তিক অনুপস্থিতি ও বহিষ্কৃত পরীক্ষার্থীদের তালিকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখায় হাতে হাতে জমা দিতে হবে। অনুষ্ঠিত পরীক্ষাগুলোতে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের বিষয়ভিত্তিক স্মারকলিপি, স্বাক্ষরলিপি এবং এক কপি কেন্দ্রে সংরক্ষণ করে মূল কপি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ২০২৪ শিক্ষা বোর্ড ঢাকা এর উচ্চ মাধ্যমিক শাখায় হাতে হাতে জমা দিতে হবে। উল্লিখিত আগামী ১২/৯/২০২৪ তারিখের মধ্যে প্রেরণের অনুরোধ করা হলো। তার মানে ৯-১২ তারিখের মধ্যে কিন্তু প্রেরণের অনুরোধ করা হলো। তারপরে কিন্তু রেজাল্ট প্রস্তুত হওয়ার পরে তারপরে কিন্তু রেজাল্ট প্রকাশিত হতে পারে। এখন এখানে বিষয় হচ্ছে যে এত কিছু কাগজ চাইছে কিসের জন্য? কারণ এইবার কিন্তু রেজাল্টটা, তোমাদের যেই রেজাল্ট রয়েছে সেই রেজাল্টটা কিন্তু এবার সাবজেক্ট ভিত্তিক, তোমাদের এসএসসি এবং জিএসসির রেজাল্ট এগুলো চাওয়ার কারণ হচ্ছে বাকি যে সাবজেক্ট ম্যাপিংটা হবে, এই বাকি যে পরীক্ষাগুলো হয়নি এটা কিন্তু এগুলোর মাধ্যমে হবে। এবং এইখানে একটি বিষয় ক্লিয়ার হওয়া গেল যে শিক্ষা বোর্ড তোমরা যেগুলো পরীক্ষা দিয়েছো, এইচএসসির যে পরীক্ষাগুলো তোমরা দিয়েছো সেই পরীক্ষাগুলোতে যারা বহিষ্কৃত হয়েছে তাদের কিন্তু পাশ করার সম্ভাবনা নেই, তারা কিন্তু ফেলই করবে। বহিষ্কৃত শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে কিন্তু যেহেতু পরীক্ষা চলাকালে তাদের বহিষ্কৃত হতে হয়েছে বা কোনো কারণে তাদেরকে তারা অ্যাবসেন্ট করেছে, সেই কারণে কিন্তু ফেল আসার সম্ভাবনা অনেক বেশি। এটা কিন্তু আমি বলে রাখলাম। তো এই নোটিশটি যারা দেখলে, যাদের উপকার হলো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের মধ্যে।
এবং কোনো প্রকার প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আমার ডিসক্রিপশনে ফেসবুক লিংক দেওয়া থাকবে। তোমরা চাইলে সেখানে গিয়ে প্রশ্ন করতে পারো। তো ধন্যবাদ। সকলে ভালো থাকবে। আসসালামু আলাইকুম।